नमस्कार बंधुरा आमी राजू भाई आपनादेर सामने एक नतून भिडियो निये चले एसेछि। आजकेर भिडियोते देखाते चलेछि जे किभाबे डेलिभारी आमरा करी एबं डेलिभारी करार परेও একটা नतून जिनिस शेखाते चलेछि आपनादेरके। যারা যারা नतून आमार भिडियोटी देखबे तो तादेरके शेखाते चलेछि जे माछ ছাড়ার পরে মানে নিয়ে যাবার ডেলিভারি নেবার পরে পুকুরে কিভাবে ছাড়তে হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রাখলাম। फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल राजू भाई और आज के अपन सामने एक नतून भिडियो नहीं चले एलाम। तो आज के भिडियो देखानो होबे डेलिभारी प्रसेस किभाबे डेलिभारी दिई आमरा और किभाबे माछ एने किभाबे गोना हय एबं किभाबे गैस पैकिंग करा हय सम्पूर्ण तथ्य निये चले एसेछि। तो स्किप ना करे भिडियोटी देखते थाको और आपनादेर जदि लागे एइभाबेई गैस पैकिंगे पाठिये देबो। अवश्य स्क्रिने देওয়া नम्बरे कल करे निओ। तो चलुन भिडियोटी शुरू करा जाक। ब्लैक कप डेलिभारी होच्छे जे गोना चलছে। साइज देखे निन ब्लैक कप बंधुरा 700 पिसের অর্ডার আছে। 700 পিস ব্ল্যাক কাপ और एखाने आमार आज के अर्डारेर मध्य आछे ब्लैक कप ग्लास कप चितल और शिंगी पुरोटाई बोलबो। এই সাইজ না এটা চিতল চিতলও গোনা চলছে। একটা গোনা কমপ্লিট আছে। চিতল আছে 3.5 ইঞ্চি একদম আঙুল সাইজ। এই যে চিতল सातशो पिस ब्लैक कप माने बंधुरा 70 पिस করে দেবো আমি। 10টা প্যাকেট করব না হলে চাপ হয়ে যাবে। মোটামুটি 5-6 ঘন্টার রাস্তা আছে। এই যে 5.5 কিলো জলের মধ্যে দেওয়া হচ্ছে ব্ল্যাক কাপ। এইতে জল দিয়েছে দেখছেন কতটা অল্প পরিমাণে দেওয়া হয়েছে। ব্ল্যাক কাপ বন্ধুরা চিতল চিতল শিঙি আর হচ্ছে আপনাদের দেখালাম গ্লাস কাপ। এই তিনটে মাছ যাচ্ছে মুর্শিদাবাদ। তো শুরু থেকে শেষ পর্যন্ত মাছ গিয়ে পৌঁছানো পর্যন্ত ড্রপিং পর্যন্ত দেখাবো। তো দেখতে থাকো। গ্লাস কাপ দেখো বন্ধুরা যে গ্লাস কাপ চলো চলো তুমি চলো। গ্লাস কাপ প্যাকিং হচ্ছে। ग्लास कप गाड़ी যখন বলবো চলে আসবে বলে দাও গাড়ি আসছে। আর এটা শিঙি হচ্ছে। ও সাইজ দেখুন বন্ধুরা সাইজ আর কালার দেখুন। সারা পশ্চিমবঙ্গে ডেলিভারি এবং অল ইন্ডিয়া ডেলিভারি আছে। শিঙি ডেলিভারি হচ্ছে আর এটা দাদারা এ তুলছে গ্লাস কাপ তুলছে। একটু তোলো তো। এই যে গ্লাস কাপ 150 লাইনের আছে। 100 থেকে 150 লাইন। पैकिंग होच्छे देखते ही पाচ্ছো फ्रेंड्स।
গাড়ি লোডিং হচ্ছে আর এই যে প্যাকেট আনা হচ্ছে। এইভাবেই প্যাকিং পদ্ধতিটা সম্পূর্ণ করা হয় আমাদের। এটা ফিনিশিং প্যাকেটের পরে এইভাবেই ডেলিভারি করে ওঠানো হয় গাড়ির ওপরে, তারপরে গাড়ি ছাড়া হয়। লোডিং পদ্ধতি শেষ করার পরে প্যাকিং সব কিছু শেষ করার পরে গাড়ি ছেড়ে দিয়েছি বন্ধুরা, বেরিয়ে পড়েছি। কারণ যত লেট করবো তত লেট হবে। রাত্রির এখন বাজে 11:10, বেরিয়ে পড়েছি আমরা রাস্তায়। এই যে আমাদের গাড়ি ছুটে চলেছে মুর্শিদাবাদের দিকে। খিদে পেয়ে গেছে খুব বন্ধুরা, একটা জায়গায় দাঁড়াতে হলো এবং সেখানেই রুটি খাচ্ছি এখন বসে। রুটি আর তরকারি নিয়ে খেয়ে নিচ্ছি, কারণ অনেকটা পথ যেতে হবে, না খেলে হবে না। বন্ধুরা খাওয়া শেষ হলো, এই বেরোচ্ছি। এই যে হোটেল, হ্যাপি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকেই খাওয়া হলো। আর এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, পুকুর পাড়ে চলে এসেছি। দাদার মাছ এখানে, এগুলো বাজারে যাবে নাকি? বাজারে চলে যাবে। আচ্ছা, বাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছে মাছ। এই যে তোলা হচ্ছে। ঈদ করছে শুধু, হ্যাঁ ওরা নামছে আর আমরা নেমেছি। হ্যাঁ রে আর বন্ধুরা আমরাও আমাদের কাজ শুরু করে দিয়েছি আনলোডিং এর। এই যে আনলোডিং করছি, এক এক করে এক একটা মাছ এক এক জায়গাতে রাখা হচ্ছে। কার্টুনের উপরে সব লেখা আছে কোনটা কি, আর সেই মতোই রাখা হচ্ছে। অ্যাট লাস্ট পৌঁছে গেছি। আর মাছও দেখতে পাচ্ছ তোমরা পিছন দিকে, মাছ ছাড়ছে, আস্তে আস্তে ছাড়া হচ্ছে। আনলোডিং তো হয়েই গেছে। আর ওইদিকে ব্ল্যাক কাপ গ্লাস কাপগুলো ছাড়া হবে, এই পিছন দিকে রাখা আছে যেগুলো, এইগুলো আরেকটা দিস তো প্যাকেট তখন আরেকটা দিয়ে আছে চেম্বারে, সেগুলো ছাড়া হবে। এখন জলের ম্যাচ করবার জন্য উপরে রাখা আছে, দেখাচ্ছি তোমাদের। কাটিনি তো, কার্টুন থেকে খুলে খুলে এখন জলে ম্যাচিং করবার জন্য ফেলা হচ্ছে। এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট থাকবে জলের মধ্যে। এক আঙুল করে সাইজ আছে। ওই নৌকা খুলে তো, নৌকা থেকে দাও, নৌকা থেকে আছে আইখ নাই আমাদের কাছে। এই সাইজ মালটা পেলে আমরা খুব ভালো হয়। ওই সাইজ মালটা অত বড় মাল এখন তো খেতে পারবে না। কে? হ্যাঁ, কে বলছে খেতে পারবে না? আমাদের এতেও তো খাচ্ছে, ধানই খাচ্ছে তো। এই সাইজ তারা পুরো খেতে, হ্যাঁ খাচ্ছে তো, আমাদের তো ধানই খেতে দিয়েছি, ধানই তো খাওয়াচ্ছি আমরা। আমাদের 8,000 পিস আনা ছিল, তো এতদিন রয়েছে কি করে? আইখ নাই হিলা তো না, হিলা তো বসা ওখানে তোরা গুছিয়ে রাখ, এক্ষুনি ছাড়িস না, কিছুক্ষণ জল ঠিক হতো। জল ঠিকঠাক খোলাই করলে হয়, না বললে না না, ও জলের টেম্পারেচার ঠিক চলে আসবে। এটা কি আছে? এটা ব্ল্যাক কাপ, ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ এটাতে দিয়ে দে 200 200 400 একটা তো ব্ল্যাক কাপ দুটো হ্যাঁ। ওটা কি ফেললি? ব্ল্যাক কাপ। আরেকটা ব্ল্যাক কাপ লে। ব্ল্যাক কাপ 100 করে না, ব্ল্যাক কাপ 70 পিস করে আছে। তাহলে তিনটা করে দে। এটা গ্লাস কাপ। এটা গ্লাস কাপ দুটো দিয়ে দে। আর বন্ধুরা 2-3 রকম একসাথে মাছ নিলে গন্ডগোল হয়ে যাওয়ার চান্সও নেই, কারণ এই যে পেটির ওপরে লেখা আছে CH, মানে এটা হচ্ছে চিতল, লিখেই এনেছিলাম। এদিকে যেমন ব্ল্যাক কাপ গ্লাস কাপ যেগুলো আছে, ব্ল্যাক কাপের ওপরে B লেখা আছে, এই যে গ্লাস কাপ G, এটাও গ্লাস কাপ G। এই সব ডেলিভারি করা হয়।
এই যে এস। তো দাদার হয়েই গেছে, চারিদিকে সব যে যে পুকুরে যে যে মাছগুলো ছাড়বে সেই মাছগুলো সেই জায়গাতে ফেলা হচ্ছে আস্তে আস্তে। ওইদিকে দুটো না কটাকে চলিয়েছিল, তীরের মতো ছুটছে। কাটবে কিছু কাটবে না। আরে জল ভর জল ভর জল। হ্যাঁ এবার থাবা। বন্ধুরা আসল খেলাটা কিন্তু এখানেই আছে, যখন মাছটা ছাড়বে। তো দেখুন কিভাবে কি ছাড়তে হয়। যারা নতুন আছো তাদেরই দেখার, যারা পুরনো তারা তো জানোই। তো যারা যারা নতুন চাষ করবে, নতুন মাছ ফেলবে, তারা দেখে নাও কীভাবে মাছ পুকুরের মধ্যে ছাড়তে হবে ডেলিভারির পরে। তো বন্ধুরা কাজ সম্পূর্ণ হয়েছে। তো বেরিয়েছিলাম আমি রাত্রি 10টার সময়, আর এখানে সব কিছু ফিনিশ হলো। এখন বাজে হচ্ছে 5টা 20। দাদার কাছে কাজ শেষ হলো। তো প্রবলেম একটা হয়েছে, ব্ল্যাক কাপ মাছটা, যে ব্ল্যাক কাপ মাছটা এনেছিলাম সেই ব্ল্যাক কাপ মাছটা ছাড়ার পরে খুব ছুটছে, তীরের গতিতে ছুটছে। তো ফেলেছিলাম ওই দিকের পুকুরটাতে, আর এটাতেও ফেলা হয়েছে। তো ওখানে ছুটছে বলে এখানেও প্যাকেট কেটে দেখা হচ্ছে যে এখানে সেরকমই প্রবলেমটা হচ্ছে নাকি। তো ওই যে নেবেছে, দেখতে পাচ্ছ তোমরা পুকুরের মধ্যে ব্ল্যাক কাপ কাটবে প্যাকেটটা। চলো দেখি ব্ল্যাক কাপটা কী আছে এখানে, এখানের পুকুরটাতে কীরকম কী পরিস্থিতি আছে ছাড়ার পরে। ওই দাদা নিয়ে আসছে। হ্যাঁ একটাই ছেড়ে দেখো, ওপরে একটু ঢেউ দাও, ঢেউ দাও। না এখানে হয়নি। কি হলো, এটাতে কিছু হচ্ছে না? না, তার মানে প্যাকেটটাকে তাড়াতাড়ি ছাড়ানোটাই অপরাধ। এটা তো অনেক আগে ফেলেছি, শুট করে গেল। এই প্যাকেটটা, এখানের প্যাকেটটা অনেকক্ষণ ধরে ছিল, আর ওটা সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়েছে বলে হয়তো প্রবলেমটা হয়েছে। আর তুই কি ছাড়লি, গ্যাস কাপ ছাড়লি না ব্ল্যাক কাপ? তো বন্ধুরা প্রবলেম যেটা বোঝা গেল, জলের মধ্যে প্যাকেটটা, এখানে এই পুকুরে যে প্যাকেটগুলো ফেলা হয়েছিল, এই পুকুরে এই যে প্যাকেটগুলো ফেলা হয়েছে, এইসব প্যাকেটগুলো কিন্তু মোটামুটি আধা ঘন্টার মতো ফেলে রাখা হয়েছিল। আর ওদিকেরটা সঙ্গে সঙ্গে তুলে সঙ্গে সঙ্গে ফেলা মাত্রই কেটে দিয়েছিল, ওই জন্যই প্রবলেমটা দেখা গেছে। এখানে আর সেই প্রবলেমটা দেখা দিচ্ছে না, অতএব প্রবলেমটা মাছের নয়। তো বন্ধুরা পয়সা করি সব মিটে গেছে, আর এবার আমরাও বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকমভাবে যদি তোমরাও মাছ কিনতে চাও তো অবশ্যই আমার চ্যানেলে দেওয়া নাম্বারটিতে ফোন করে অবশ্যই যোগাযোগ করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।